নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বাংলাদেশের নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়, শেখ হাসিনাকে তাড়ানো হয়, মোহাম্মদ ইউনূস এখন দায়িত্বে রয়েছেন। মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েই মোহাম্মদ ইউনূসের যারা উপদেষ্টা রয়েছেন তারা বলেছিলেন এবার আর বিএসএফ কে দেখে পিঠ দেখানো নয়, এবার সামনাসামনি হবে। অর্থাৎ বিএসএফ কোনো পদক্ষেপ নিলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে বিডিআর। তার মানে এবার যুদ্ধ, ভারত বাংলাদেশ সীমান্তে এবার বড় যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু স্বর্ণা দাস যখন ভারতে অনুপ্রবেশ করতে চায় তখন কিন্তু ভারতের বিএসএফ এর গুলিতে প্রাণ হারায়, কিন্তু বিডিআর কিছুই বলেনি বা বলার সাহসই পায়নি, কারণ অনুপ্রবেশ করতে চেয়েছিল স্বর্ণা দাস ও তার পরিবার। এবার নতুন করে জয়ন্ত কুমার সিংহ নামে এক 15 বছরের ছেলে, তার বাবা এবং বংডু মোহাম্মদ নামে এক মুসলিম পরিবারের ছেলে অনুপ্রবেশ করতে চেয়েছিল ভারতে, কিন্তু বিএসএফ এর গুলিতে মারা যায় জয়ন্ত কুমার সিংহ। বাকিরা পালিয়ে যায়, জখম হয়েছে কিন্তু পালিয়ে গেছে। এবার ধরে নেওয়া হয়েছিল এবার প্রথমবার যখন বাংলাদেশ কিছু বলেনি, এবার বিডিআর হয়তো যুদ্ধে নামবে, এমন একটা মনে হয়েছিল। কারণ ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনূসের সরকারেরা, মোহাম্মদ ইউনূসের দল বলেছিল আর পিঠ দেখাবে না, এবার সরাসরি অ্যাকশন হবে। কিন্তু অবশেষে আমরা দেখতে পেলাম এই যে জয়ন্ত কুমার সিংহ মারা গেল, অনুপ্রবেশ করতে গিয়ে মারা গেল, কিন্তু কোনো কিছুই করলো না অবশেষে বাংলাদেশ। মানে মুখে অনেক বড় বড় বাতেলা মারলেও আসলে যে কিছু কাজের করবে না বাংলাদেশ সেটা বোঝাই যাচ্ছে। আর তাছাড়া অনুপ্রবেশ ভারত থেকে বাংলাদেশে হয় না, বাংলাদেশ থেকে ভারতে হয়, কারণ গরিব দেশে কেউ যেতে চায় না। আর এখন তো আগে তাও একটা ভাব ছিল, এখন তো মৌলবাদীদের সরকার চলছে, রাজাকারের সরকার চলছে, এখন তো বাংলাদেশে কেউ যাবে না। কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসতে চেষ্টা করছে, কিন্তু অনুপ্রবেশ বিএসএফ তো গুলি করবেই। কিন্তু বাংলাদেশ যেটা বলতে চেয়েছিল যে বিএসএফ কে এবার দেখে নেব, কিন্তু কোনো কিছুই করলো না। বাংলাদেশের বড় বড় বাতেলা কিন্তু কাজের নয় কিছু, বাংলাদেশ বড় বড় বাতেলা ছাড়ে বাংলাদেশ, কিন্তু কাজের কাজ কিছুই করে না।